আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে শবে বরাত নিয়ে উল্টাপাল্টা বলবেন না, যারা আমল করবেন না করেন না, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার অর পার্টি অর পার্সোনালিটি অর জব অর বিজনেস অর আদার প্রিপারেশন। আপনাদের কোনো বিষয় নিয়ে আমাদের অবজেকশন নেই। অবজেকশন একটি জায়গায়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত আমল যেটা হালাল সেটাকে হালাল বলতে হবে। হালালকে হারাম বললেই তার ঈমান থাকবে না। কথা ঠিক না বেঠিক? আবার যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে, হারামকে হালাল বললেও তার ঈমান থাকবে না। শবে বরাত এটা জায়েজ না নাজায়েজ? তাহলে জায়েজ আমলকে আপনি জায়েজ বলেন, করেন না আপনার ব্যাপার, কিন্তু জায়েজকে নাজায়েজ বলেন না। আস্তে করে কোরআন হাদিস অস্বীকার করার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাই বলেছেন। আমি আপনাদের খেদমতে শবে বরাত নিয়ে কয়টা কথা বলে শেষ করছি, অসুবিধা হচ্ছে নাকি? শবে বরাতের প্রসঙ্গ হচ্ছে, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে, শোনেন, আমিন ওয়াল কিতাবিল মুবিন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না আল্লাহ বলেন সূরাতুল দুখান 25 পারার ভিতরে বলেন, আল্লাহ বলতেছেন দুনিয়াবাসী 3 নম্বর আয়াত শরীফে, নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি লাইলাতুন নিসফি মিন শাবান, ইয়ানি লাইলাতুল মুবারাকাতে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ শবে বরাতে, আর কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন আল্লাহ পাক শবে কদরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের আয়াত ভিত্তিক যে অর্থ পেলাম, এই অর্থের ব্যাখ্যা করেছেন ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাযিহিল আয়াতি লাইলাতুম মুবারাকা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানি শবে বরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সকল মুফাসসিরের মাথার তাজ বলেছেন, প্রিন্সিপাল অ্যান্ড হেড অফ অল মুফাসসির ফ্রম ফাউন্ডেশন টু টপ জাজমেন্ট, নো ডাউট, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সকল মুফাসসিরের মাথার তাজ প্রিন্সিপাল বলেছেন হযরতে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরের মাথার তাজ, সুবহানাল্লাহ, প্রিন্সিপাল, হেড। সেই মুফাসসির বলতেছেন দুনিয়াবাসী কে কি ব্যাখ্যা করলো এটা আমার বিষয় নয়, আমি আমার নবীজির কোরআনের ব্যাখ্যা করেছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্ডিকেশন মোতাবেক, যেহেতু তিনি প্রতিটা মুহূর্ত নবীজির সাথেই থাকতেন। তিনি বলতেছিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, এই আয়াতের মুবারাকা শব্দটা এর ইঙ্গিত হচ্ছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাত। তাহলে বলেন তো আপনারা, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ব্যাখ্যা করলেন যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত। আর তানফিজ ওয়াত তাজবিজ, তাজবিজ শব্দের অর্থ কোরআন শরীফ নাজিলের সিদ্ধান্ত গ্রহণের রাত, আর তানফিজ কোরআন শরীফ নাজিল করার রাত, শবে বরাতের রাত। কথাই ঠিক আছে তো? তাহলে দুই জিনিস। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করলেন, এই আয়াতের ব্যাখ্যা করলেন যে এটা শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। আর আমরা যদি ব্যাখ্যা করি যে এটা শবে বরাতের রাত নয়, তাহলে আমাদের কি ঈমানটা থাকবে বাবাজি? এই জন্য ঈমান যেন না যায় চিন্তা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীজির আপন চাচা আব্বাসের ছেলে, এবং পাশাপাশি তিনি জলিল কদর সাহাবী, পাশাপাশি তিনি রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুফাসসির তাফসীরের বাইরে যদি কেউ কাজ করে তাহলে কি সেটা কবুল হবে? সাহাবায়ে কেরাম তাফসীরের বাইরে গেলে তাদের কি হক ফেরকা দাবি করতে পারবে? তাহলে আমরা তো সবাই জানি, যেহেতু ফেসবুক থেকে আপনারা 200 ঊর্ধ্বে মানুষ, 200 প্রায় 250 জায়গা থেকে আপনারা আমাদের আলোচনা শুনছেন, যার কারণে আমি এই দলিলগুলি দিচ্ছি। যেহেতু বর্তমানে টিভির পর্দায়, ফেসবুকে, ইউটিউবে অসংখ্য বাতিল ফেরকার মুন্সিরা শুরু করে দিয়েছে, শবে বরাত কই পাইলো, শবে বরাত কোত্থেকে আসলো, হালুয়া রুটি কই পাইলো, বিভিন্ন রকমের কথা বলা বলি করতে পারে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই যে আপনারা 250টি জায়গা থেকে যখন আমাদের ওয়াজ শুনতেছেন, দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে,
আমি আপনাদের খেদমতে এই কথাটুকু বলতে চাই যে আপনারা তাদেরকে একটি দলিল পেশ করতে বলেন যে কোন দলিলে আছে। আমরা তো কোরআন শরীফের সূরা দুখানের 3 নম্বর আয়াতে পেয়ে গেলাম যে লাইলাতুন নিসফ মিন শাবান লাইলাতুল মুবারাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর কোরআন নাজিল শুরু করেছেন, কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন কদরের রাত্রিতে। আমরা তো কোরআনের আয়াত পেয়ে গেলাম, তো আপনারা একটি আয়াত দেন যে আয়াতে লেখা আছে যে লাইলাতুন নিসফ মিন শাবান শবে বরাতের রাত বলে কোনো আয়াত নাই, নিজের মুখ না বলে কোরআন হাদিসের একটা দলিল দেন, ইনশাআল্লাহ তারা লাজবাব হয়ে যাবে। কথা ঠিক না? তারা পারবে না জবাব দিতে, কারণ তাদের মুখ নিঃসৃত কথা বলে, তারা মুখের বানানো বায় কথা বলে, দলিল পেশ করতে পারে না। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111, কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, আল্লাহ বললেন সত্যবাদী যদি হও দলিল পেশ করো। হালাল বললেও দলিল দেওয়া লাগবে, আছে বললেও দলিল দিতে হবে, নাই বললে দলিল দিতে হবে, হারাম বললে দলিল দিতে হবে, বেদাত শিরক বলে দলিল দিতে হবে, নাজাত বললে দলিল দিতে হবে, জায়েজ বললে দলিল দিতে হবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী সাহাবায়ে কেরামের মত পথের সাথে অনুসৃত মানুষ যদি হয়ে থাকো, হকপন্থী যদি হয়ে থাকো, দলিল পেশ করো। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন কানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা ওয়া ফি রাওয়াতিল উখরা ফি তিরমিজি আবু দাউদ বিল্লাহ কুনুম ফিন্নারি ইল্লা বিল্লাহ ওয়াহিদা ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তিরমিজির 171, আবু দাউদ শরীফ 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ প্রায় 105টি হাদিসের কিতাব। আল্লাহর হাবিব বলেন তোমরা অচিরে অল্প সময়ের ভিতরে 73 দল হয়ে যাবে কোরআন হাদিস মানার নাম করে। তাদের মধ্যে একটি দল সাহাবায়ে কেরাম এবং আমি আখিরি নবীর মতের সাথে মিল থাকার কারণে তারা জান্নাতি হবে। আর 72 ফিরকা কোরআন হাদিস মানার দাবি করেও সাহাবায়ে কেরামের মত পথে দুশমনী করার কারণে তারা জাহান্নামী বাতিল ফিরকা হয়ে যাবে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করলেন লাইলাতুন নিসফ মিন শাবান মানে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাত। তাহলে সাহাবীর সাথে মিল রক্ষার জন্য আমরা যুগে যুগে শবে বরাত পালন করেছি। আমাদের সকল লোকেরাই ফুরফুরা শরীফ, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলিয়া উলিয়ার দরবার কেন্দ্রিক, পিয়ারডাঙ্গা দরবার, আওলাদের রসুলদের দরবার, পাশাপাশি হাক ফাঁকার মানুষেরা তারা সকলে যুগে যুগে আমরা শবে বরাত পালন করেছি কি করি নাই? তাহলে আজকে যদি কেউ শবে বরাতের বিরুদ্ধে কয় তাহলে বোঝা যাবে তারা সাহাবায়ে কেরামের মতের সাথে মিল নেয়। কথা ঠিক না? সাহাবায়ে কেরামের মতের সাথে মিল না থাকলেই বোঝা গেল বাতিল কোম্পানি, দরকার নেই বাতিল কোম্পানির থেকে আমরা নিজেকে সেভ করবো। কি ঠিক আছে না? কারো উপর জুলুম নেই, আমাদের কারো উপর জুলুম করবো না। আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করব, জুলুম নেই। আমরা আল্লাহকে মানবো, দেশ জাতি ইসলামের ক্ষতি করব না, উপকার করব। আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন। আমাদের উপর যে কেউ জুলুম করতে চায় তারাই আল্লাহর কাছে ধরা খাবে। ঠিক না? আমরা কখনো কারো উপর জুলুম করব না, এটাই আমাদের মূল টার্গেট। তাহলে সাহাবায়ে কেরামের মত অনুসারে শবে বরাতের রাত আছে না নাই? হাদিস আমি গত জুমাতে আপনাদের বলেছি, একবারে সনদ সহ ইবনে মাজাহ শরীফের 99 নম্বর পৃষ্ঠা থেকে আমি হাদিস বলেছি আপনাদের, মনে আছে তো? মিশকাতের হাদিস 110-15 পৃষ্ঠার হাদিস আমি বলেছি, মিশকাত শরীফের হাদিস বলেছি, ইবনে মাজাহর হাদিস বলেছি, তিরমিজির হাদিস বলেছি। আচ্ছা, তিরমিজি ইবনে মাজাহ 76 হাদিস না? তাহলে সেই হাদিস বলা হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আলীর বর্ণনা, আমার নবীর জামাতা সাহাবীর বর্ণনা। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن
الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ويكون على من مستغفر فاغفر له على مسترزق فارزقا على مبتلى فوافيا على كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه ابن ماجه তিরমিজি মিশকাত মিরকাত আশাতুল মাত সুনান দারমি দারিকুতনি কিতাব আল-আথর মুসনাদ আব্দুর রাজ্জাক ওয়া গায়রা যালিকা 30 কিতাবান সহিহা প্রায় 30 টিরও বেশি হাদিসের কিতাব দিয়ে প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াচিরেই ও দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা আমার আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন দুনিয়ার মুমিনরা শোনো ইদা যখনই কানাত লাইলাতুন নিসফে মিন শাবান চাঁদের 15 তারিখ রাত শবে বরাতের রাত যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা ফাকুমু নাহারাহা ফি রাওয়ায়াতুল উকরাফি মিশকাত মিরকাত কুমু সবাই বলেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা আও ইয়াউমাহা সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন যখনই শাবান চাঁদের 15 তারিখ রাত তোমাদের কাছে আসবে ফাকুমু লাইলাহা ওই রাতটা তোমরা ইবাদত বন্দেগী দিয়া নামাজ দিয়া সালাত তাসবিহ দিয়া কোরআন তেলাওয়াত দিয়া জিকির ফিকির দিয়া মিলাদ কিয়াম দিয়া আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ দিয়া ওই রাতটা তোমরা ইবাদতের মধ্য দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য জাগরণ করে ফজর পর্যন্ত কাটিয়ে দাও এই আদেশটা কার আল্লাহর আদেশ নবীর উপর নবীর আদেশ আমাদের উপর ফাকুমু লাইলাহা তোমরা এই রাত্রিটি জাগরণ করো এই আদেশটা যদি আল্লাহর নবীর হয় ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবীজি একটি কথাও বানিয়ে কখনো বলেন না যতগুলি কথা তিনি বলেছেন সব কথাগুলি আল্লাহ পাকের দেওয়া ওহী সূরাতুন নজমের 3, 4 এবং 5 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বললেন সুতরাং আল্লাহর বন্ধু বললেন কুমু লাইলাহা ওই রাতে তোমরা জাগরণ করো ওয়াসুমু ইয়াউমাহা ওয়া ফি রিওয়ায়াত মুকরাফি ইবনে মাজাহ নাহারাহা ওই দিনটা তোমরা রোজা রাখো নাহর মানে দিন ইয়াউমুন মানে দিন হাদিসের ইবারত একটা আছে দুইটা কথা আছে নাহারাহা ইবনে মাজাতে আর তিরমিজি আর মিশকাত সহ অন্য হাদিসে আছে ইয়াউমাহা রাত দিনের বেলা ইবাদত রাতের বেলা ইবাদত করে জাগরণ করে কেটে দাও আর দিনের বেলা তোমরা রোজা রাখো যেমন আমরা আজকে সবাই কি আছি বাবাজিরা রোজা রয়েছি আমাদের ভক্তরা লাখ লাখ মুরিদেরা তারা রোজা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আদেশ মেনেছি নবীর আদেশ মেনেছি যারা মানলো না তার জবাব তারাই দেবে গুনাহ হোক আর নেক হোক তারাই বুঝবে কিন্তু আমরা আল্লাহকে মানতে পারতেছি এটাই আমাদের আল্লাহর দয়া নয় অহংকার নয় গৌরব মালিক খলিক রব দয়া করেছেন বলে সত্য কথা বলা সত্য মানার মতো তৌফিক আমরা পেয়েছি আমাদের নিজের কোনো রকমের এখানে কোনো গৌরব নেই অহংকার নেই আমরা আল্লাহকে পাওয়ার মতো কাজ করার তৌফিক পেয়েছি এই জন্য আল্লাহর শুকরিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন তার হুকুম মানার ঠিক না ঠিক করে তাহলে হুজুর বললেন দিনের বেলা রোজা রাখো তাহলে যারা বলতেছেন শবে বরাত পাইলো কই তাহলে এদেরকে আপনি কি বলবেন এরা কি আসলে ইসলাম মানে হাদিস তো সহিহ হাদিস এর মধ্যে তো কোনো প্রকার গরমিল নেই আল্লাহর হাবিব বললেন কেন তোমরা রাত্রি জাগরণ করবে কতক্ষণ পর্যন্ত জাগরণ করবে সহিহ হাদিসের ইবারত ইবনে মাজাহ 99 নম্বর হাদিস নতুন নুসখা পুরাতন নুসখার 100 নম্বর হাদিস 100 নম্বর পৃষ্ঠার হাদিস একটু খেয়াল করেন আল্লাহ পাকের হাবিব বলেন ফা ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ওই 14 তারিখ দিনগত যখনই সূর্য অস্তমিত হয়ে যায় তখন থেকে শুরু হয়
আর হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাকের খাস রহমতে ইলাহি দুনিয়ার নিকটতম আসমানে নাজিল হয় আর বলতে থাকেন, আল্লাহ কুদরতি ভাবে ডাকতে থাকেন। দেখেন আল্লাহ ডাকতেছেন, বান্দা ঘুমাচ্ছেন। কি গুণ আপনারা, কি ভালো বান্দা না? আল্লাহ ডাকতেছেন, ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু, আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এমন কোন ক্ষমা প্রার্থী তোমরা আছো কিনা? আমার কাছে আজকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। জীবন ভর গুনাহ করেছো ও বান্দা বান্দিরা, সারাটা জীবন তো গুনাহ করলে, আল্লাহ পাকের দিকে ফিরলে না। আজকের এই রজনীতে আমার কাছে তোমরা গুনাহগুলি তুলে ধরো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো নেকি দিয়া পরিবর্তন করে দেব। তোমার গুনাহগুলি মাফ করার জন্য এই রাত্রি আমি দান করলাম। ফাগফির আল্লাহ, গুনাহ মাফ করবো। আর আল্লাহ যদি গুনাহ মাফ করেন, ওখানে আল্লাহ একটা কাজ করেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত, যে গুনাহ মাফ হয়ে যায় ওই জায়গাটা আল্লাহ খালি রাখেন না, নেকি দিয়ে ভরে দেন। এমটি ফোল্ডারটা, খালি জায়গাটা, মেমোরি কার্ডটা কি দিয়ে পরিবর্তন হয়? নেকি দিয়ে পরিবর্তন হয়, নেকি দিয়ে পরিবর্তন করে দেন। এবার আল্লাহ পাক ডাকতেছেন, আলা মিন মুস্তারজিকুন, আলা মুস্তারজিকুন, এমন কোন রেজেক প্রার্থী আছে কিনা? এই যে বিশাল বড় দুর্ভিক্ষ চলতেছে, বাড়ি বাড়ি মানুষের কোনো আরণ করার উপায় নেই, উপার্জন করার উপায় নেই, শুধুমাত্র গচ্ছিত টাকা কয়টা মানুষের বাড়িতে আছে? বাবাজিরা, অনেক কষ্ট চলতেছে। এই সময়টাই যদি, এই রাত্রিতে যদি কেউ আল্লাহর কাছে ডাকত, ও আল্লাহ আমার জন্য রেজেকের ব্যবস্থা করেন, আল্লাহ বলেন আজকের রাত্রে আমি সারা বছরের রেজেক আমি তোমাকে বন্টন করব। আরজুকা, আমি দিয়ে দিব রেজেক। সুবহানাল্লাহ তো দেখুন, আলা মুবতালান ফাউআফিয়া, হাদিসের ইবারত, কিন্তু আমার বানানো গল্প করছি না, ইবনে মাজার হাদিস। আলা মুবতালান, এমন কোন বিপদগ্রস্ত আছো, এমন কোন রোগগ্রস্ত আছো, এমন কোন সমস্যাগ্রস্ত আছো, করোনা ভাইরাসে আতঙ্কগ্রস্ত আছো, এটাও কিন্তু এর মধ্যে ঢুকবে। কথা ঠিক না বা ঠিক? এখন করোনা ভাইরাসে সবাই আতঙ্কগ্রস্ত না? কত করোনা ভাইরাসকে যত ভয় পায়, আল্লাহকে তার এক কিন্তু তো ভয় পায়। আল্লাহকে ভয় পাইতো যদি আমাদের কাছ থেকে এই আতঙ্কটা দূর হয়ে যেত। কথা ঠিক না বা ঠিক? তো করোনা ভাইরাসের আতঙ্ক, আল্লাহ বলতেছেন আলা মুবতালান, এই মুবতালার ভিতরে সব রয়েছে। এমন কোন বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, কোন সমস্যাগ্রস্ত, রোগগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, অথবা ঋণগ্রস্ত, কত রকমের সমস্যা তোমার রয়েছে, অথবা আতঙ্কগ্রস্ত, ভয়ে ভীত বিহবল, বিভিন্ন রকমের ভয় আক্রমণ করেছে তোমাকে, করোনা ভাইরাস, এই যাবতীয় আতঙ্ক থেকে আজকের রাত্রে আমার কাছে পানা চাও। আল্লাহ বলে ফাউআফিয়া, আমি আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করে তোমার সকল নেক আমল, নেক আশা আমি কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাউআফিয়া, পরিপূর্ণ করে দেব। এখন প্রশ্ন হলো, আল্লাহ যখন এভাবে ডাকতে থাকেন কতক্ষণ পর্যন্ত? আলা কাদা, আলা কাদা, এইভাবে ডাকতেই থাকেন আল্লাহ পাক। বান্দা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর আল্লাহ পাক ডাকতেছেন আলা কাদা, আলা কাদা, হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকেন। তাহলে যেই হুজুরগুলা করছে যে এই রাতে ইবাদত না করে ঘুমাও, তাহলে এরা আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহ ডাকতেছে আর উম্মতকে বলতে তোমরা ঘুমাও। আল্লাহ কয় তোরা তো ভালো ভালো হুজুর, আমি ডাকতেছি বান্দাদেরকে ইবাদত করার জন্য, আমি ডাকতেছি বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি ডাকতেছি বান্দার বিপদ মুক্তি দেওয়ার জন্য, আমি ডাকতেছি বান্দাকে রোগ মুক্তি দেওয়ার জন্য, আমি ডাকতেছি বান্দার সমস্ত নেক আশা পূরণ করার জন্য। আর তোমরা করছো এই রাতে কোনো ইবাদত নেই, ঘুমাও। তাহলে তোমরা তো ভালো মানুষ, তোমরা তো আল্লাহর চাইতে এখন বড় হয়ে গেছো। নাউজুবিল্লাহ। বলেন তো ইমানটা থাকবে? এই জন্য যারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে, এরা আসলেই কোরআন সুন্নাহর পক্ষের মানুষ নয়, এরা কোরআন সুন্নাহর লেবেল ধরেছে দুনিয়া এবং দলের মাল কামাইয়ের ধান্দা। সুতরাং এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহর হাবিব কি কথা বললেন, ডাইরেক্ট সহিহ হাদিসের ইবারত,
এই হাদিসটা একটা দুটা কেতাব আসেনি, প্রায় 30টা কেতাব এসেছে। সুবহানাল্লাহ। সুতরাং শবে বরাতের ব্যাপারে আমরা প্রায় 500 দলিল দিয়েছি, গত বছর আমরা দিয়েছিলাম, এবারে আর দলিল দিতে চাচ্ছি না। শুধু এইটুকু বলি যে আমরা যদি চিন্তা করি যে ইট ইজ নোন বাই ইটস ফ্রুটস, একটা গাছের ফল দেখলে চেনা যায় এটা কিসের গাছ, ঠিক না? ঠিক। তা আমরা কিসের গাছ আমরা দেখবো আগে, কোরআন সুন্নাহর পক্ষে কিনা। কোরআন সুন্নাহ আছে, সে মানতে পারতেছে না, তার সমস্যা আছে, অসুখ বিসুখ আছে, অথবা সে আলসা, সে ঘুমাক সে, কিন্তু আরেকজনকে হাজার হাজার লাখ লাখ মানুষকে সে ইবাদত থেকে কখনো নিষেধ করতে পারে না। এটা কোরআন শরীফে আল্লাহ সূরাত মুনাফিক মধ্যেও বলেছেন, সূরাতুল আপনার আলে ইমরানের মধ্যেও বলেছেন, অসংখ্য সূরাতে আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বারবার বলেছেন যে মুনাফিকের কাজ হচ্ছে নেক আমল থেকে মানুষকে নিরুৎসাহিত করা আর বদ আমলের দিকে মানুষকে উৎসাহিত করা। নাউজুবিল্লাহ। আর মুমিনের কাজ হচ্ছে নেক আমলের দিকে মানুষকে উৎসাহিত করা আর বদ আমল থেকে মানুষকে নিরুৎসাহিত করা। যারা বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কাজ হবে আমরা মুমিন হিসেবে আল্লাহর পক্ষে নবীদের পক্ষে কাজ করতে গিয়ে পৃথিবীর কে কোন দিকে তাকালো বা ওদিকে কে কি করলো এটা দেখতে বিষয় নেই। আমি আল্লাহর বান্দা, আল্লাহ যা বলবেন তা আমি মানতে বাধ্য। কোনো পৃথিবীর কোনো কোম্পানির বান্দা নই, তাই আমার কোম্পানি যা বললো তাই মানতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহর নবীর উম্মত, আখির নবীর উম্মত আমরা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, তাই আমরা মানবো। যেহেতু আমরা নবীজির উম্মত, আমরা কোনো বাতিল কোম্পানির মৌলবি মুন্সির উম্মত নয় যে আমরা তারা যা বলবে নবীর বিরুদ্ধে আমরা তাই মানবো, এরকম আমরা নই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার পীর মুরিদির মূল পজিশন সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাক এবং নবীজির পাকের রঙে রঙিন করে দেওয়া, আল্লাহ পাকের কোরআন রাসূলের সুন্নাহ ভিত্তিক আপনাকে রঙিন করে দেওয়া। আপাদ মস্তক জীবন থেকে মৃত্যু, হায়াত থেকে মৌত পর্যন্ত, আপনার মাথা থেকে মায়ের তালু থেকে পায়ের তলা পর্যন্ত পরিপূর্ণ কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আল্লাহ এবং নবী রঙে রঙিন করে দেওয়া, এটাই আমার পীর মুরিদির মূল ব্যাপার। এখানে কোনো কিছু আমি সিস্টেম করিনি যে আমাকে আসতে হবে, 500 টাকা হাদিয়া দিতে হবে, 5000 টাকা হাদিয়া দিতে হবে, না দিলে সে মুরিদ থাকবে না। আপনি সারাটা জীবন আমাকে 50 পয়সা দিবেন না, আমার কোনো আপত্তি নাই, দয়া করে বাইরে গিয়ে মিথ্যা কথাটা বলেন না। কথা ঠিক না? ঠিক। আমার কারো কাছ থেকে কোনো আশা পাশনিক নেই, আমি কারো কাছে কিছুই চাই না বাবাজিরা। আমি একটি জিনিস চাই, দেশ বিদেশ থেকে যারা রয়েছেন, যেখানে আছেন, যাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হকের বারুদ ভরিয়ে দিয়েছে, আমাদের সত্য কথা শুনলে সেই বারুদটা ধাঁ করে জ্বলবে, ঠিক না? আর যার ভিতরে মুনাফিকের বারুদ আছে, সত্য কথা শুনলে ওর ভিতরে খেলে আগুন দাউ দাউ করে জ্বলবে। কথা ঠিক না? যদি আগুন জ্বলে, সে আমাদের দুশ্মনী করবে, আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য কিছু পাগলকে, কিছু 2 নম্বর লোককে, কিছু মুনাফিককে টাকা দিয়ে কিনবে, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে কথা বলে নিবে। তাতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো দিকে তাকাবার টাইম আমাদের নাই। আমাদের টাইম একটাই, কি করে আল্লাহকে মানবো, কি করে নবীজিকে মানবো, কি করে নিজের জীবন গড়ব। কারো ওই সিলের বা কাকে কান নিয়ে গেল, ওই সিলের পিছে দৌড়ানোর সময় আমাদের নাই। কথা শুনে দেখি, শুধু সিন আর কাক যেন আমাদের কাছে এসে ধোকা দিতে না পারে, শয়তান নামক সিন যেন ধোকা দিতে না পারে, বাতিল 72 ফেরকা যেন ধোকা দিতে না পারে, আমাদের ইমানকে নিতে না পারে, আমলকে নিতে না পারে, আমাদেরকে বাতিল পথে নিতে না পারে। এটাই আমাদের মূল টার্গেট থাকবে, চেষ্টা থাকবে। ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। আল্লাহ পাকের সাহায্য চাই। মহান আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট করে মজবুতির সাথে কবুল করুন, সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।